পশ্চিম বাংলার বর্ধমান জেলার একজন বক্তা, তার নাম হচ্ছে কারি ইয়াসিন। আমি কোনোদিন নাম নিই না। কারি ইয়াসিন কোনো এক জায়গাতে তিনি বক্তব্য রাখতে রাখতে কোনো এক জায়গাতে স্টেজে উঠেছেন, সবাই ইয়া নবী সালাম আলাইকা বলছে, কারি ইয়াসিন বসে আছে। এইটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে হুজুরদের যা বাড়াবাড়ি। ও কাফের, ও ইহুদি, তারপরে ও ওহাবি হয়ে গেছে, ও অমুক হয়েছে, ও তমুক হয়েছে। এখন ইয়াসিন সাহেব কোন একটা জলসায় বলেছেন যে কিয়াম করলে কোনো ব্যাপার নেই, না করলেও কোনো ব্যাপার নেই, এই কথাটা তিনি বলেছেন। আমি ইয়াসিন ভাইকে বলবো, ভাই আপনি তো আমার বন্ধু মানুষ, আমি আপনার পক্ষে হয়ে বলছি, করলেও চলবে না করলেও চলবে, এইটা বলা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন। ওইটা বলার কারণেও যদি আপনাকে ছোট বড় শুনতে হচ্ছে, গালাগালি করছে, তাহলে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন, আর এটা অরিজিনালি বেদাত। সব মানুষ এক জায়গাতে হয়ে ইয়া নবী সালাম আলাইকা চলছে, যে আপনারা দেখেছেন না? সব কি বেদাত। নবীর হাদিস কি, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। আজকে একটা মাত্র বেদাত না করার কারণে কারি ইয়াসিনকে তার মা বোন খালা বুবু দেওবন্দ ইত্যাদি গালাগালি দিয়ে একাকার করে দেওয়া হচ্ছে। দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আমি দেখছি, খুব খারাপ লাগছে। ইয়াসিন ভাই আমার বন্ধু লোক, খুব খারাপ লাগছে। খুব আমাদের সমাজে বেদাত ছেয়ে গেছে, হাদিসে নাই, কোরআনে নাই, এরকম অনেক লোক আছে। লোক মারা গেছে জানাজাতে দাঁড়িয়ে, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেউ কোনো কথা বলবেন না, সবাই চুপচাপ মেরে থাকুন। তো চুপচাপ মেরেই আছে। বলছে ভুল ত্রুটি করে থাকলে আমাদের শামীম ভাই মারা গেছে, ক্ষমা করে দিবেন। বলছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। 2, ঋণ দেনা করে থাকলে তার বেটাদেরকে বলবেন, বেটাদের পরিশোধ করে দিবে। তারপরে আবার কিছু লোক বলছে, শুনছি এটা, বলছে আমাদের মেয়েদের তরফ থেকে 40 খতম আর পুরুষদের তরফ থেকে 42 খতম। এই খতমগুলো ওর ভাইয়ের নামে বক্সে দাও। এই ইমাম সাহেব দেখছি বক্সে দিচ্ছে। আবার অনেক জায়গা সিস্টেম আছে না নেই? আছে, অনেক জায়গাতে আছে। মানুষটা মারা যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার ভাই মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, তোমার স্ত্রী মারা যাচ্ছে, তোমার বেটা মারা যাচ্ছে, তুমি তার পাশে বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা জান্নাত। কোথায়? জান্নাত। ও লা ইলাহা না বলে তাড়াতাড়ি করে মাদ্রাসায় ডাকতে যাচ্ছে মৌলভী সাহেবকে। মৌলভী সাহেব দেখছি 4টে ছেলে নিয়ে এসে খুব দুলে দুলে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, মানে সূরা ইয়াসিন পড়ছে। এরকম আগে হতো কি হতো না? এখনো অনেক জায়গাতে হয়, হয় কি হয় না? মানুষ মারা যাচ্ছে, তার চারিদিকে পাড়ার মেয়েরা, বুবুরা, খালারা বসে বসে কোরআন পড়ে কি পড়ে না? এটা বেদাত। রাসূলুল্লাহ থেকে আর কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ থেকে এতটুকুই প্রমাণ। কি প্রমাণ? যে তুমি তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এতটুকু প্রমাণ। আমল করুন, অবশ্যই ভালো আমল করুন, যা তা আমল করতে যেন না। কি বললাম বুঝলেন? আর আমল করার আগে অবশ্যই একবার যাচাই বাছাই করে দেখুন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজে যদি আমার কোনো রকমের হুকুম যদি না থাকে, তাহলে সে কাজ বাতিল। সে কাজ কি? বাতিল। আল্লাহ তাআলা কি বলছেন? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফামতাহু।
আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। কার কথা এটা? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তাই না? এইবার আপনাকে একটা কথা বলে দিই, আমল যারা করবেন অবশ্যই ভালো আমল করবেন। কি আমল? হ্যাঁ, ভালো আমল। কয়েকটা ভালো আমল বলে দিব, আমল করবেন আজ থেকে। ইনশাল্লাহ করবেন, করবেন তো ইনশাল্লাহ। চলুন কয়েকটা ভালো আমল আপনাকে বলে দিই, যেগুলো বলতে সুবিধা। টাকা খরচার আমল বলবো না, দান করতে হবে এই আমল বললো না, কেন আপনার খরচা হয়ে যেতে পারে। আমি ফ্রি আমল বলে দিচ্ছি, ফ্রি। এক, আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এটা সকলেই জানেন যে কিয়ামতের দিনে নেকি গুনাহ হবে না, নেকি কি হবে? ওজন করা হবে। এই আমার দিকে ফিরুন, এইটা ধরে নেন পাল্লা, এটা ধরে নেন কি পাল্লা, তাই তো? এই দিকে নেকি দান করা, জলসা শোনা, নামাজ পড়া, হজ করা, জাকাত দেওয়া, রোজা রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় করা, বাপ মায়ের খিদমত করা, সব নেকি এই জায়গাটায় তোলা হয়েছে। আর এইদিকে সুদ খেয়েছিলেন, পরের মেয়ের হাত ধরে টেনেছিলেন, যাবতীয় পাপ, সব পাপ এইদিকে। বেদাত করেছিলেন, শিরিক করেছিলেন, সব পাপ এইদিকে। কিয়ামতের দিনে আপনার নেকির দিকটা উপরে আছে, গুনার দিকটা ভারী হয়ে এরকম আছে, ফলাফল জাহান্নাম, তাই তো? নেকির দিকটা ভারী হচ্ছে না, তাই তো? গুনার দিকটা ভারী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ যদি বলে দেয়, আর ওই আলহামদুলিল্লাহ বলার নেকিটা যদি তার মিজানের ডান দিকে তোলা হয়, তাহলে গুনার দিকটা একদম অর্ধেক তুলে নেকির দিকটা অর্ধেক ভারী হয়ে যাবে। তা সুবহানাল্লাহ বলতে হবে না, কালকে বলবেন যদি সময় না থাকে। আর বলে না না, এখন আর তোমায় বলে দরকার নাই, ফেরেশতারা বুঝতে পারছে তুমি কি চিজ। কি বলছি বুঝতে পারছেন? দিনে রাতের কিছু অংশে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখনই বলুন আলহামদুলিল্লাহ, এটা বলবেন। দুই, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। আমাদের নবী দ্বিতীয়বারে বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি মিলিয়ে দিয়ে যদি বলে, আসমান জমিন কোথাও বাদ থাকে না তার আমল নামাতে লিখতে। দুই হলো। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এইটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি কেউ পড়ে, তাহলে বলছে দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও তার পাপ ক্ষমা হয়ে যায়। তবে কাবিরা পাপ হয়ে গেলে তওবা করতে হবে, তাই না? এগুলো ছোটোখাটো পাপ ক্ষমা হয়ে যায়, কাবিরা পাপ হলে কি তওবা করা লাগবে। কয়েকটা ভালো কাজ আপনাকে আমি বলে দিলাম। আর একটা চমৎকার হাদিস আপনাকে আমি শুনিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যাচ্ছেন, মিরাজে পৌঁছে গেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন। আর রাস্তাতে অনেক ঘটনা, অনেক বিস্তারিত বড় হাদিস। শর্টকটে আপনাকে আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে গিয়ে দেখছেন যে একটা যুবক ছেলে জান্নাতের ভিতরে ঠিক যেমন জুতো পরে রাস্তা দিয়ে চললে ঠক টক 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 করে আওয়াজ হয়, তেমন আওয়াজ হচ্ছে। ছেলেটা ঘুরছে জান্নাতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করে বলছেন, জিবরিল, লোকটি কে? তখন বলছেন আল্লাহ রসুল, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। কে? হযরতে বেলাল জান্নাতের ভিতরে ঘুরছে। দুই, বিশ্ব নবী বলছেন, আমি জিবরিলকে সাথে নিয়ে আরেকটু আগিয়ে গেলাম। আগিয়ে যাবার পরে দেখছি একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আর একজন মহিলার সঙ্গে কথা বলছে। গলাটা আমার খুব পরিচিতা। জিবরিলকে বললাম, মহিলাটি কে? কে মহিলাটি? তখন বলছে, এর নাম হচ্ছে উম্মে সুলাইম, ডাক নাম। এ হচ্ছে আবু তালহার স্ত্রী, ভালো নাম রুমাইসা।
কি বললাম বুঝলেন? ভালো নাম ও রুমাইসা, আর ডাক নাম উম্মে সোলাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আর রুমাইসা আগে থেকে জান্নাতে, কি ব্যাপার? আবু তালহার স্ত্রী। ভালো কাজ আপনাকে দুটো বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কত চমৎকার হাদিস। আল্লাহ রসুল ফেরত এলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। এই বেলাল, ও বেলাল, এদিকে এসো। বেলাল এসেছে। আল্লাহ রসুল বলছেন, বেলাল একটা ঘটনা তোমাকে বলি, শোনো। গতকাল রাত্রের বেলা মিরাজের রাত্রিতে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল। হযরতে বেলাল তখন বলছেন, আল্লাহ রসুল আপনি যদি শুনে থাকেন এটা অবশ্যই সত্য, কোনো মিথ্যার জায়গা নেই। আল্লাহ রসুল বলছেন, বেলাল কি আমল করেছো তুমি জীবনে, বলো তো তোমার আমলটা কি? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল আমার কিছু নাই, এতটুকুই শুধু আমার ভালো আমল আমার জীবনে, যে দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, আর মসজিদে গিয়ে 2 রাকাত করে নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই অজু করাতে, আল্লাহ তোমার এই নফল নামাজে এত বেশি খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে রেডি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখে থাকেন এটা আর অসম্ভবের কিছু নাই, আপনি আমার জন্য এ কথা বলেছেন, আমার আজ থেকে যেন আরো ইবাদতে আগ্রহী হয়ে গেলাম। বন্ধুরে আমার, তার মানে বোঝা যায় ছোট্ট আমল যদি আপনি করেন আর ওইটা যদি লাগাতার যদি করেন, প্রতিদিন যদি করেন, তাহলে ওইটা এক পর্যায়ে বড় আমলে পরিণত হয়ে যায়, বড় আমলে পরিণত হয়ে যায়। ছোট আমল, ছোট্ট আমল প্রতিদিন আপনি করেন, এক পর্যায়ে ওটা কি হয়ে যায়? বড় আমলে পরিণত হয়ে যায়।